ভাই শুনুন, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছে আপনাদের জন্য। দয়া করে আপনার ভিডিওগুলো দেখুন এবং কথাগুলো শুনুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। দেখুন আমি কি বলেছি এখানে। আপনাদের কল্যাণ আসবে, জনগণের কল্যাণ আসবে। প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাহে রমজান, পবিত্র মাহে রমজান আমাদের জন্য কি নিয়ে আসলো জানলে আপনি অবাক হবেন। ব্রেকিং নিউজ, নতুন আপডেট। পবিত্র মাহে রমজানের ইফতারের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০,০০০ জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি করে দেন, সুবহানাল্লাহ। এবং সেহরির সময় ১০,০০,০০০ জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি করে দেন, সুবহানাল্লাহ। এবং এই রমজানের মাসে জুমার দিন সকাল শুভ সাদিক থেকে সূর্য অস্তম পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে জান্নাত দান করেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা অনেকে নামাজ পড়তে চাই না। আসলে নামাজের গুরুত্বটা আমি আপনাদের সাধারণ একটু অনুমানিক দিই, একটু উদাহরণ দিই। ছোট্ট একটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো ওসিলা রেখেছেন। যে বান্দারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন, নামাজে এখানে কবজিতে অথবা হাঁটুতে, টাকনুতে বা বিভিন্ন জায়গায় যে নামাজ পড়তে যে দাগ হয়ে যায় না, ওই দাগগুলা কী উপকার, কালো কালো দাগগুলো আমাদের কী উপকার আসবে? বান্দা যখন জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে তার বদ আমলের কারণে, গুনাহের কারণে, তখন পুল পার হতে পারবে না, অন্ধকার দেখবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সন্তুষ্টির জন্য নামাজ আদায় করার কারণে যে কালো কালো দাগগুলো হয়েছে, কালো কালো দাগগুলা কাল হাসরের ময়দানে নূর হবে, আলোকিত হবে। আলোকিত নূরের তাজাল্লিতে, নূরের আলোতে আপনি পুলসারাতের পুল পার হয়ে যেতে পারবেন, অন্ধকার আর দেখবেন না, সুবহানাল্লাহ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আমাদের অনেক বৃদ্ধ দাদি, নানি, চাচি এবং নানি, দাদি, চাচি, দাদা যারা রয়েছে, তারা শক্ত জিনিস চাবি খেতে পারে না, দাঁতের মাড়ি নরম থাকে, দাঁত থাকে না। তাদের জন্য একটা সুন্দর আমল, শুধু তাদের জন্য নয়, ছোটো থেকে আপনি সকলের জন্য এই আমলটা যদি পালন করেন, ইনশাআল্লাহ আপনি বৃদ্ধকালে কষ্ট পাবেন না। শক্ত জিনিস আপনার চাবিয়ে খেতে পারবেন। সেই ফজিলতটি হচ্ছে, সেই কাজটি হচ্ছে, আপনি এশার নামাজের পরে যে ৩ রাকাত ভিতরে নামাজ পড়তে হয়, সেই ৩ নাম্বার ভিতরে নামাজে ৩ রাকাতে ৩টে সূরা পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা এজাজ যায়, তারপরে সূরা ফাতিহার পরে রাকাতে তাব্বাত ইয়াদা, তারপরে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি কি পড়বেন জানেন? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। যে ব্যক্তি এই আমলটা নিয়মিত করবে, তার বয়স ৮০ থেকে ১০০, ১৫০ যাই হোক না কেন, মৃত্যু হওয়ার পরও তার দাঁতের মাড়ি নরম হবে না, দুর্বল হবে না, দাঁত পড়বে না, শক্ত থাকবে। আপনার শক্ত জিনিস চাবিয়ে খেতে পারবেন। তাহলে এখন থেকে এই আমলটি করে যান নিয়মিত এবং ভিডিওটি শেয়ার করে যান। ফায়দা হবে, কাজে লাগবে ইনশাআল্লাহ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে, ইসলামী নিউজ পেতে আমার পাশে থাকুন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য নিত্য নতুন মাসালা নিয়ে আসব। তো আমার থেকে নয়, মুফতি আনে কেরাম থেকে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমাদান, ভাইয়ের আমার, রমাদান এসেছে আমাদেরকে রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে আমাদেরকে জান্নাতি করতে। পবিত্র রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই মাসে অপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা নাজিল করেন। তা আমাদের আল্লাহ পাক নাজিল করেছেন প্রথম 10 দিন রহমত, তারপরে মাগফিরাত, তারপর নাজাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপূর্ণ নিয়ামতগুলো দিয়ে আমাদেরকে ধন্য করে দেন। আর আমাদের মতন কিছু হতভাগারা এই মাস আসলে মালপত্র যাই জিনিসের দাম কমে দিই। প্রথম 10 দিন থাকে বাড়তি কাঁচা বাজার, বাজামানার বাজারগুলোর দাম বাড়তে থাকে, এবং দ্বিতীয় 10 দিন বাড়তে থাকে আপনার শুরু হয় কাপড়ের দোকানের ব্যবসা বাণিজ্য, তারপর 10 দিন শুরু হয় গাড়ি ভাড়া। তো এগুলো নিয়ে আমাদের আফসোস হচ্ছে। আসলে অনেক বাইরের যে রাষ্ট্রগুলো রয়েছে, ইসলামী রাষ্ট্র, ওই রাষ্ট্রগুলোতে যখন পবিত্র মাহে রমজান আসে, তখন সব কিছু জিনিস দাম কমিয়ে দেওয়া হয়, দ্বিগুণ কমিয়ে দেওয়া হয়, যেন মানুষে সহযোগিতা হয়। অল্প সামান্য সীমিত লাভ করে তারা ছেড়ে দেয় শুধু রমজানের উপলক্ষে, রমজানের খুশিতে। আর আমাদের বাংলাদেশের মুসলমান আমরা ভাইয়েরা হতবাক, আমাদের নসিব খারাপ, তাদের জন্য আমাদের জন্য আফসোস হচ্ছে। আল্লাহ পাক দিচ্ছে আমাদেরকে রহমত, আর আমরা দিচ্ছি কি? আয় হায় আফসোস। সতর্ক হয়ে যান। ভালো লাগলে জনগণের স্বার্থে সতর্কতার জন্য ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।